হ্যালো, বৃষ্টির দিনে রান্না-বান্না করছিলাম। লতি ওনাকে বেছে খেতে হবে না আমাকে। তো সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। চলুন দেখিয়ে আসি। আই হোপ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেল কাজ, সেটা হলো সকালে নাস্তা বানানো। তো সকালে ঘুম থেকে উঠেই চলে আসি রান্নাঘরে, আবার রান্নাঘর থেকেই যেতে হয় ঘুমাতে। কি একটা অবস্থা! যাই হোক, নাস্তা বানিয়ে খেয়ে নিলাম। তারপর একটু বাহিরের দিকেই দেখছিলাম, দেখি মিনি কক্সবাজারই হয়ে গেছে বৃষ্টির পানিতে। এত বৃষ্টিও ভালো লাগছে না এখন। আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম। আর এটা আমার কক্সবাজারের লাস্ট শুটকি ছিল, ছুরির শুটকি। এটা আমার অনেক বেশি পছন্দের। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি রান্না করার জন্য। আর শুটকিটা গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি। বাজার থেকে আনা লাস্ট ছুরির শুটকি ছিল, বাট এটা আমি রান্না করে ফেলছি। আর চিন্তা করছিলাম যে আবার কবে আমি কক্সবাজারকে এই শুটকিটা নিয়ে আসব, কারণ ঢাকা থেকে খাওয়া এই শুটকিটা বেশি একটা ভালো লাগে না খেতে। কক্সবাজারের শুটকিটার মতো ওইটার টেস্টই অন্যরকম। আর এই শুটকিটা আমি কক্সবাজারের হোটেলের মতোই রান্না করা ট্রাই করছিলাম। প্রত্যেকবারে আমি ওরকমই করি, বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করি। সো হোটেলে আমি গেলে এই শুটকিটা দিয়ে অনেক বেশি ভাত খেয়ে ফেলি। সো এখানে আমি ওরকমভাবে রান্না করার ট্রাই করছি। আর প্রত্যেকবার আমি এভাবেই রান্না করি, আর খেতে অনেক বেশি মজা হয়। আমি সব ধরনের গরম মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর সব ধরনের গরম মশলা বলতে মাংসের মতো সব মাংসের মশলা দিয়ে যেভাবে কষিয়ে নিতে হয়, এভাবেই ভালোভাবে কষিয়ে নিতে হবে, তবে এই শুটকিটা খেতে বেশি মজা হয়। আমি এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর যত ভালোভাবে কষানো হবে শুটকিটা খেতে ততই মজা হবে। আর এখানে আমি 2 টুকরো দারচিনিও দিয়ে দিচ্ছিলাম। আর এখানে আমি সুন্দরভাবে আবার একটু নাড়াচাড়া করে তারপরে শুটকিটা দিয়ে দিয়েছি। আর শুটকিটা একটু হালকা কষিয়ে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আমার শুটকিটা প্রায় হয়ে আসছে। আর এখানে আমি কই মাছ ভেজে নিচ্ছিলাম, কারণ কই মাছের দু পেঁয়াজা করব। ভালোভাবে কই মাছগুলো ভেজে আমি দু পেঁয়াজা করব, তাহলে কই মাছের দু পেঁয়াজা খেতে অনেক বেশি মজা হয়। আর এদিকে আমার শুটকিটা রান্নার ডান। এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছিলাম একটা কাঁচা মরিচ ফালি করে, যেন ঘ্রাণটা অনেক সুন্দর হয় আর খেতে অনেক বেশি মজা হয়। এটা খেতে অনেক মজা হয়েছিল। আর এইদিকে আমি কই মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। 2 পাশটা ভালোভাবেই ভেজে নিতে হবে দু পেঁয়াজাটা বানাতে হলে। এখানে কড়াইটা নিয়ে কড়াইটা গরম করে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ রসুন আর মশলা, সব ধরনের মশলা দিয়েই এই কই মাছটা রান্না করব। সো এখানে আগে পেঁয়াজটা দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর সব মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি জিরা বেটে নিয়েছি, কারণ আমার ইচ্ছে করছে যে জিরা বেটে এই কই মাছ ভুনাটা করব। এমনি কই মাছ ভুনাটা অনেক বেশি মজা হয় খেতে। আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছিলাম। তো মনে হচ্ছে দেশি কই মাছের থেকে এই কই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ইদানিং আমার ঘরে সবাই এই কই মাছ ভুনাটা খেতে অনেক বেশি পছন্দ করছে। তো আমি মশলাটা কষিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। একটু হালকা নাড়াচাড়া করে আমি আবার ডেকে দেব। কই মাছ রান্নাটা খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয়। সো এখানে আমার কই মাছ ভুনাটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর একটা কাঁচা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিব ঘ্রাণের জন্য। আর খাওয়ার সময় খেতেও ভালো লাগে। তারপর একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দিলেই হয়ে যাবে একদম মজাদার একটা কই মাছ ভুনা। আর এইভাবে কই মাছ রান্না করে দেখেন, খেতে অবশ্যই অনেক বেশি মজা হবে। এভাবে কই মাছের দু পেঁয়াজা করলে আমার কাছে মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন নাই। তো এখানে শুটকি ভুনাটাও আমার অনেক বেশি মজা হয়েছিল খেতে, আর কালারটাও সুন্দর আসছিল। আর এখানে আমার কই মাছ ভুনাটাও একদমই ডান হয়ে গিয়েছে। তো এইভাবে রান্না করে দেখবেন কেমন লাগে খেতে। আর আমার হাজব্যান্ড বাহির থেকে আসার সময় লুচি বেছে নিয়ে আসছিল। আমার নাকি কষ্ট করে আলুতে বাছতে হবে না। আর এখানে ছিল স্টিক নুডলস আর কিছু আমও ছিল। আমার হাজব্যান্ড যতবার বাহির থেকে আসবে ততবারই কিছু না কিছু নিয়ে আসবেই। তো এখানে আম নিয়ে আসছিল। তো আম এবারে খেয়ে তেমন একটা আমি মজাই পাচ্ছি না। আর এখানে একটা চিকেনও ছিল। এখানে আমি সব কিছু বের করে নিয়েছি। এখানে লটকন আম, কারণ লটকনটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের একটা ফলের মধ্যে। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরেও গিয়েছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।